আমরা চাচ্ছিলাম না আমাদের কাজের ক্ষেত্রে কোয়ালিটি আমরা লুজ করি। বাস্তব লাইফে নীলা হচ্ছে গিয়ে খুবই এক্সট্রোভার্ট, খুবই ফান লাভিং, খুব কথা বলতে পছন্দ করে, কিন্তু টুইস্টটা আসলে আপনারা বুঝতে পারবেন নাটকটা দেখার পর। ক্যাপিটাল ড্রামা আসলে বসুন্ধরার তো সবকিছুই অনেক সুন্দর, অনেক নাইসলি তারা করছে। অ্যান্ড আমাদের সবারই আসলে এক্সপেকটেশনস বসুন্ধরা থেকে অনেক বেশি সবসময় ছিল, আছে, থাকবে। তো বসুন্ধরারই যখন একটা চ্যানেল অ্যান্ড দেখা যাচ্ছে যে খুব বেশি বছর কিন্তু হয়নি, তো আমার কাছে মনে হয়েছে শুরুর দিকে যদি আমি তাদের সাথে থাকতে পারি আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে। বিকজ আমি বিশ্বাস করি যে ক্যাপিটাল ড্রামা অনেক দূরে যাবে, বিকজ তাদের কন্টেন্টের কোয়ালিটি, তাদের যারা সিলেকশন, অভিনেত্রী বা অভিনেতা যারা সিলেকশন করেন, আমার কাছে মনে হয় দে আর কোয়াইট, এখনকার সময়ে মানুষ যেটা দেখতে চায় ওই রকম কন্টেন্টগুলোই সব ক্যাপিটাল ড্রামাতে আপনারা পাবেন। তো ওই হিসেব করে আমার মনে হয়েছে যে অন্যান্য অনেক চ্যানেল আছে যারা অ্যাকচুয়ালি এটা করতে চাচ্ছিল, বাট ক্যাপিটাল ড্রামাটাকে আমাদের চুজ করার কারণই হচ্ছে গিয়ে তাদের কন্টেন্টের কোয়ালিটি, অ্যান্ড আমরা চাচ্ছিলাম না আমাদের কাজের ক্ষেত্রে কোয়ালিটি আমরা লুজ করি। সো ওই ক্ষেত্রে ক্যাপিটাল ড্রামাটা চুজ করা। ক্যাপিটাল ড্রামার সাথে ধারাবাহিকতা থাকবে কিনা সেটা টোটালটাই ডিপেন্ড করে গল্প, স্ক্রিপ্ট, স্টোরি, বা কেমন গল্পে আমাকে আবার তারা নিতে চাচ্ছে। তো আমি সব সময় বলি যে ভালো কাজ আর ভালো স্ক্রিপ্ট আর যে ক্যারেক্টারটা আমার মনে হবে যে না, এইটা আমি পোট্রে করতে পারবো, বা এই ক্যারেক্টারটা আসলে মানুষের দেখা উচিত, বা এই ক্যারেক্টারের ব্যাপারে আমাদের জানা উচিত, বা এরকম ক্যারেক্টারের সাথে মানুষ রিলেট করতে পারবে, ওইরকম কাজ যেই দিবে আই থিঙ্ক তাদের সাথে আমার কন্টিনিউ করার ইচ্ছা থাকবে। রোমান্টিক গল্প আসলে স্পেসিফিক কোনো রিজন নেই, একটাই রিজন ছিল যে তৌসিফ ভাই আর আমাকে যখন মানুষ প্রথমে, আমাদের আরেকটা আমার এন্ট্রি ছিল লাভ সাবে, ছোট্ট একটা এন্ট্রি, এখান থেকেই মানুষ অনেক চাচ্ছিল যে নীলাকেও আসলে তৌসিফ ভাইয়ার নায়িকা হিসেবে দেখতে চাই। তো যেহেতু ওইখানে কোনো না কোনো জায়গা থেকে একটু অপূর্ণতা রয়ে গিয়েছিল, বা একটুখানি দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য মানুষ দেখতে পেরেছে, তো আমরা চিন্তা করলাম না ঠিক আছে, মানুষ যেহেতু আমাদেরকে অনস্ক্রিন পছন্দ করে, সো এটা রোমান্টিক হিসেবে করলেই সব থেকে ভালো হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নার্ভাসনেস আসলে খুব বেশি একটা না। ক্যামেরাটা নিয়ে আমার সবসময় তেমন একটা ভয় কাজ করে না, কিন্তু একটা ক্যারেক্টারে ঢুকে ওই ক্যারেক্টারটা বিশ্বাস করে সেই ক্যারেক্টারের হয়ে আরেকজনকে ডায়লগ ডেলিভারি দেওয়া, বিকজ আমি যেটা বলবো সেটার রিয়াকশনে আমার যে পাশের কো আর্টিস্ট থাকবে তার অ্যাক্টিংটা ফুটে উঠবে। তো এই জন্য এইটা একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল যে ক্যারেক্টারের নীলা হয়ে ওঠা, কারণ আমি আবারও বলছি যে বাস্তব লাইফের নীলা হচ্ছে গিয়ে খুবই এক্সট্রোভার্ট, খুবই ফান লাভিং, খুব কথা বলতে পছন্দ করে, খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে, কিন্তু ক্যারেক্টারের নীলা হচ্ছে গিয়ে খুবই নাইভ, একটু ইন্ট্রোভার্ট, আর সবার সাথে আর কি ওইভাবে মিশে না। তো ওইখানে নিজেকে আসলে ওই ক্যারেক্টারে নিয়ে ট্রান্সফরমেশন করে ওইটাতে ঢুকতেই আমার একটু সময় লেগে গেছে, বাট যখন আমি ফিল করে ক্যারেক্টারটা নিজের মধ্যে ডেভেলপ করা স্টার্ট করি তখন ইজি হয়ে গেছে পুরো ব্যাপারটা। আচ্ছা, সেই প্রীতম আসলে আমার কোনো ফার্স্ট লাভ না, বাট আমাকে ছোটবেলা থেকে যখন আসলে যে থাকে না এলাকার কিছু ছেলে পেলে পছন্দ করে, তো ওই রকম ছেলে পেলের মধ্যে একজন ছিল যে প্রীতম, যে আমাকে পছন্দ করতো। তো যখন নাটকের গল্পের ক্যারেক্টারটার নামও ছিল প্রীতম, তখন আমি বলি ওকে, আমাকে প্রথম একটা ছেলে পছন্দ করতো, আমি না, ওই ছেলেটা পছন্দ করতো, সো ওর নামও প্রীতম ছিল। সো আমার জন্য এটা একটু ইজি হবে, কিন্তু টুইস্টটা আসলে আপনারা বুঝতে পারবেন নাটকটা দেখার পর, যে এই প্রীতম সেই প্রীতম অনেক ডিফারেন্ট। ওয়াও, এটা আমি আপনার থেকে শুনলাম। বাট আমি আসলে ফিল্মের আভাস পাওয়া যাচ্ছে কিনা সেটা বলতে পারি না। প্রথম তো আমার প্রথম কাজ, মানুষ যদি পছন্দ করে, মানুষ যদি আমাকে দেখতে চায়, সেক্ষেত্রে ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী বা যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিংকে পছন্দ করে তাদের জন্য ফিল্ম, নাটক এগুলো ম্যাটার করে না, তাদের জন্য দরকার হচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট করা। তো আপনি যেটা বললেন, অফকোর্স সবার জীবনেরই ইচ্ছা থাকে যে কখনো হয়তো নিজেকে ফিল্মে দেখব, কিন্তু আমার ইচ্ছাটা টোটালি ডিপেন্ড করবে আমার অডিয়েন্সের উপর, তারা যদি পছন্দ করে সেক্ষেত্রে আমি চিন্তা করব। বাই নেচার একটু লাজুক স্বভাবের, তো ছোটবেলায় দেখা যেত যে অনেক কম্পিটিশন আমি পার্টিসিপেট করতাম, স্পেশালি যেহেতু আমি ক্লাসিক্যাল ড্যান্সার, সবসময় ছোটবেলা থেকে অ্যাজ আ ক্লাসিক্যাল ড্যান্সার হিসেবে গ্রুম আপ হয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে স্টেজে আসলে ওই রকম অপরচুনিটি আসলে
মানে আমি নিজেও ক্রিয়েট করিনি নিজের জন্য, বা এখন তো বড় হয়ে গিয়েছে, এখন আসলে স্টেজে যে পারফরমেন্স করা ওই জিনিসগুলো মাথায় কাজ করে না। বাট যদি কখনো মনে হয় যে না, এই স্টেজে আসলে বিশেষ কিছু আছে, সেক্ষেত্রে হয়তো কোনো একদিন আমি আমার ক্লাসিক্যাল ড্যান্সের মুদ্রাগুলো দেখাবো। বাট আমি আপাতত এটা টোটালি আমার নিজের কাছেই রাখতে চাচ্ছি।